বাড়িতে ওদের একটা দোলনার সিস্টেম আছে। আচ্ছা, সব বাড়িতে একটা দোলনা থাকে। তাই নাকি? হ্যাঁ, তো ওদের ওখানে খাটের দোলনা, হুম, সোফার দোলনা, চেয়ারের দোলনা, সব রকম দোলনা থাকে। অদ্ভুত। হ্যাঁ, পুরো পরিপূর্ণ খাটের দোলনাও থাকে। গুজরাটির বাড়িতে সে যদি খুবই সেরকম গরিব অবস্থা, গরিব মানুষ কিন্তু তাও একটা নর্মাল দোলনাও থাকে, ওদের দোলনা থাকে। এই ধরনের খাটিয়া না? না, খাটিয়াটা এই ধরনের নয়, হুম, ওদের খাটগুলো অন্য ধরনের, কিন্তু দোলনাটা থাকে। তো এটা একটা অন্য মজা, খাটিয়াতে বসে। আরে মজা কি, শালবনের মধ্যে এই ধরুন খাটিয়ার দোলনা, বলা যাচ্ছে না। এ তো সেই রবি ঠাকুরের ছাতিমতলা আর শালবনের মাঝে এ খাটিয়ার দোলনা, এ তো যাকে বলে কেস জমে গেছে। জমে ক্ষীর হয়ে গেছে। ও, তো এই যে জায়গাটা, হ্যাঁ, এটা কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে অযোধ্যা হিল। টপে? অযোধ্যা হিল টপ নয়, আচ্ছা, এটা অযোধ্যা হিলের মাঝামাঝি। মাঝামাঝি, টপ আর নিচের মাঝামাঝি। কিভাবে পৌঁছালেন এখানে? পৌঁছলাম আমরা তো ইয়েতে ছিলাম, বড়ন্তিতে। আচ্ছা, বড়ন্তি থেকে আমরা অযোধ্যাতে এলাম। এবার এখানে দুদিন থাকবো। অযোধ্যার আশেপাশে প্রচুর জায়গা রয়েছে, অসাধারণ ফলস, পাহাড়, পাখি পাহাড়, এগুলো দেখবো। কিন্তু এই শালের বন কি ভেবেছিলেন অযোধ্যার মাথায়? শালবনের ভেতরে যে এরকম থাকার জায়গা পাবো, সেটা ভালো। আপনি আপনার পেছন দিকটা দেখুন, পুরোটাই শালবন। হ্যাঁ, একদম ডেন্স ফরেস্ট। ডেন্স ফরেস্ট। আর ভাবা যায় আমাদের দুটি প্রাণীর জন্য পেছনে রান্নাঘরে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে আজকে? আজকে বোধহয় ওই মাছ, ভাত, মাছ, ডাল আর বেগুন পোড়া। আচ্ছা, হ্যাঁ, বেগুন ভাজা আপনি সব জায়গায় পাবেন, কিন্তু বেগুন পোড়া পাবেন কি? আচ্ছা, আচ্ছা। বেগুন পোড়া। এই দুপুরে রোদে, এখন রোদ তো আজ বেশ চড়া, হ্যাঁ, রোদটা চড়া, একটু রোদে থাকলে গরম লাগে। তাতে এই আহারের যে আয়োজন, আহা, মানে পদ, আর সবচেয়ে বড় কথা, দুটো মানুষের জন্য তারা রান্নাটা করছে। তারা বলছে না যে পারবো না, আচ্ছা, দুজন আছে পারবো না। এই হৃদয়ের টান। এই এফর্টটার দাম আছে। क्या बात। তা ভবিষ্যতে আপনি কি বন্ধু বান্ধবদেরকে সাজেস্ট করবেন কিছু? অবশ্যই, এবং আমি এটাও সাজেস্ট করব যে আপনি তো রিটায়ার করেছেন সবে, ভবিষ্যতে আপনি ভালো একজন জার্নালিস্ট হতে পারেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ আপনি খুব ভালো প্রশ্ন করেন, প্রশ্ন করার যে ইয়েটা, সিস্টেমটা, ওটা আপনার দুর্ধর্ষ। দেখুন, কথা বার করে নেন। সত্যি কথা বলতে কি, জার্নালিস্ট হব এই মানসিকতা নিয়ে আমার সহজাতভাবে যেটা উঠে আসছে, আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করছি। সহজাত, ওটাই তো, আপনি জন্মজাত সহজাত, আপনি জার্নালিস্ট। আপনি হয়তো ফিল করেননি কোনোদিন, কিন্তু আপনি যে কোনো নিউজ চ্যানেল এখন জয়েন করতে পারেন, আপনার রম করে কাটবে। যাক, আপনি যেভাবে আমার প্রশংসা করছেন, আমি একটু বেশ বেশ লজ্জা পাচ্ছি। তো আর আলোচনা বাড়াবো না।